যখন শিক্ষিত হয়ে যাবে এদেরকে আর বোকা বানানো যাবে না। তাই শিক্ষার রসতলে যাক, গদি আমার ঠিকঠাক, মন্ত্রিত্ব আমার ঠিকঠাক, আমার রাজত্ব আমার ঠিকঠাক, তাতে যদি 100কে শুইয়ে দিতে হয় সেটাও তোমরা করে দাও, কোনো অসুবিধা নাই। ওটাই চলছে বর্তমান আমাদের পশ্চিম বাংলায়, আমাদের ভারতবর্ষে ওটাই চলছে। ভাই আমার দিকে খেয়াল রাখছেন, কথা বুঝতে পারছেন? ভয় করবেন না, একটা কথা আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি, ভয় করবেন না। সত্যের জয় হবে, যার ভিতরে 3টে জিনিস থাকবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আল্লাহ বলে 3টে জিনিস থাকতে হবে তোমার ভিতরে, তবে তুমি ফাতহ পাবে, তবে তুমি বিজয় পাবে। এই 3টে জিনিস হলো, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ধৈর্য আপনার ভিতরে রাখতে হবে, ধৈর্যচ্যুত হলে হবে আপনি মনে করছেন আপনি দুর্বল, আপনি মনে করছেন আমার লোক সংখ্যা কম, আপনি মনে করছেন আমার নেতা কেতা কম, আমার মেম্বার কম, আমার দলে এমপি কম, জনগণ আমার কম, এটা আপনি ভাবছেন? কোনো দরকার নাই। যুগে যুগে যত ইসলামের সঙ্গে যুদ্ধ হয়েছে, যুগে যুগে যত ইসলামের সঙ্গে বেঈমানদের সংঘর্ষ হয়েছে, সমস্ত জায়গাতে ঈমানদাররা কম ছিল, বেশি ছিল না, তারপরে পরাজয় হয়নি, বিজয় হয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। 3টে জিনিসের ভিতরে গলত থাকলে হবে না। কি বলছি? 3টে জিনিস। ধৈর্যচ্যুত হলে আল্লাহর সাহায্য আসবে না, ধৈর্যচ্যুত হওয়া যাবে না। 4টে শুয়েছে, আরো 10টা শুয়ে পড়বে, এমন করে হারাম খদ্দের হাত থেকে আমার বাচ্চাকে বাঁচাতে হবে, আমার দেশকে বাঁচাতে হবে, আমার জন্মভূমিকে স্বাধীন করতে হবে। তাতে আরো যাবে রক্ত, তাতে আরো যাবে সন্তান, তাতে আরো যাবে ঘাম, তাতে আরো যাবে শ্রম। তারপরেও রাসূল বলেছে, হুব্বুল ওয়াতান, দেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা, এটা হলো ঈমানের অঙ্গ। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝে আসছে বাপ? সংখ্যা দেখে কোনদিন, সংখ্যা দেখে যুদ্ধ হয়নি। যদি তাই হতো বদরের যুদ্ধ হতো না, যদি তাই হতো উহুদের যুদ্ধ হতো না, যদি তাই হতো সিফিনের যুদ্ধ হতো না, যদি তাই হতো সালাউদ্দিন আইয়ুবী এমন করে জেরুজালেমের মসজিদ বাইতুল মুকদ্দাসকে তিনি উদ্ধার করতে যেত না। কেননা সালাউদ্দিন আইয়ুবী মাত্র 12,000 সৈন্য নিয়ে গিয়েছিল, আর গিয়ে দেখেছিল জেরুজালেমের মসজিদ বাইতুল মুকদ্দাস শরীফ 4 লক্ষ সৈন্য ঘিরে রেখেছে, 12,000এই কমপ্লিট করে ফেলেছে। আরো জোরে বলে। তাই সংখ্যা দেখে বিচার করবেন না, মারাত্মক ব্যাপার। ঈমান এমন একটা সম্পদ, ঈমান এমন একটা সম্পদ, ঈমানের ক্ষমতা আপনি জানেন না, ঈমানের ক্ষমতা আপনি জানেন না। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধে কি হচ্ছে? মাইকটা তো ডিস্টার্ব করছে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বদরের যুদ্ধে সারা রাত আমার নবী ঘুমায়নি। বদরের যুদ্ধের আগের দিন সারা রাত আমার নবী ঘুমায়নি, সারা রাত নবী কেঁদেছে, সারা রাত কেঁদেছে। সাহাবা কতজন? এই সাহাবা কতজন? 313 জন। আর কথা বলেন না ভাই, কথা বলেন। 313 জন সাহাবা, বিরোধী পার্টি 1000-এর উপরে, 1300 জন।
আর এরা মাত্র 313 জন। কারা? আমার নবী সাহাবারা। আল্লাহর নবী সারা রাত ধরে ঘুমায় না, সারা রাত ধরে কাঁদছে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওয়াজটা আমার বুঝতে হবে কি আমি আপনাদেরকে দিয়ে যেতে চাইছি। এ যুবক শুনে রেখে দাও, আরে আল্লাহর মদদ তখনই আসে তিনটে জিনিস যখন আপনার আমার ভিতরে থাকবে। আল্লাহ বলে আমি আল্লাহর সাহায্য তোর নিকটবর্তী হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা 313 জন ছিল, কিন্তু তাদের সাহসে কোনো কমতি ছিল না। তাদের আল্লাহর প্রতি বিশ্বাস অগাধ ছিল, নবীর প্রতি বিশ্বাস অগাধ ছিল। এ যুবকেরা সাথে 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 তাদের ভিতরে ধৈর্যর কোনো কমতি ছিল না। এই তিনটে জিনিস আল্লাহ নবী সাহাবাদের ভিতরে ছিল। উহুদের যুদ্ধ শুরু হবে তার আগের দিন রাতের বেলাতে আল্লাহ বিদায় দিলেন। কিয়ামত পর্যন্ত আপনাকে ডাকার মতো, আপনার জিকির করার মতো, আপনার কথা মানার মতো এই দুনিয়ার জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ গো আপনার সাহায্যের কামনা করি। এ যুবকের আব্বার তরুণেরা সারা রাত ধরে নবী আমার কাঁদলে। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ বাজি সালামকে ডাক দিলে, এ হযরতে জিবরাইল আজ আমার নবী কাঁদে, আমার নবী জোর 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 করে চোখের পানি ফেলে। উহুদের প্রান্তরে আমি আল্লাহ সিলেক্টেড করেছি আমার নবী পাকে সাহাবাদের জন্য। আমি আল্লাহ পাক তিনটে সাহায্য পাঠাবো। আরো জোরে বলে তিনটে সাহায্য। উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধতে আল্লাহর পক্ষ থেকে তিনটে সাহায্য এসেছে। তবে আগে সাহাবাদের তিনটে জিনিস ঠিক ছিল। তিনটে কি কি বলেন? বলেন। ধৈর্য, পালালে হবে না, বাপের বেটা রুকে থাকবেন। ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ঈমান অর্থাৎ ঈমানি পাওয়ার। আর একটা কি বললাম? সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। এই তিনটে থাকবে। আল্লাহ বলে বিজয়ী তো নিকটবর্তী হয়ে গেছে। জোরে সংখ্যা টংখ্যা দেখে কোনো কাজ হবে না। ও অনেক এমএলএ মন্ত্রী দেখে কোনো কাজ হবে না। সাহায্য আমি আল্লাহ সিলেক্টেড করে ফেলেছি উহুদের বদরের প্রান্তরের জন্য, আমার রাসূলের সাহাবাদের জন্য, ইসলামের জন্য তিনটে সাহায্য আমি আল্লাহ রেডি করেছি। জোরে বলেন সুবহান। যুদ্ধের ময়দানে যখন আমার নবী গেলেন, আগে থেকে রেডি হতে হবে তো যুদ্ধের ময়দানে। কথাগুলো শোনেন, আর কি বোঝাতে চাইছি ওটা বুঝে নেবেন। যখন যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, নবী আমার বললেন বদরের প্রান্তরে একদিকে বালি মাটি আর একদিকে এঁটেল মাটি, শক্ত মাটি। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন, এঁটেল মাটিতে হাঁটা সহজ না বালি মাটিতে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, শক্ত মাটি। দৌড়াদৌড়ি করা সহজ কোন মাটিতে? শক্ত মাটিতে। কিন্তু নবী আমার যেদিকে বালি মাটি, নবী সাহাবাদেরকে বললেন তোমরা বালি মাটির দিকে তাবু গাড়ো, এই বালি মাটির দিক থেকে আমরা যুদ্ধ করব। সাহাবারা একটু ক্ষান্ত হলেন, হুজুর কি ব্যাপার, এঁটেল মাটি ওই দিকটা শক্ত, ওটা ভালো ছিল তো, এদিকটায়। নবী বললেন এটা কৌশল, হিকমত।
যুদ্ধের ক্ষেত্রে হিকমতটা খুব বড় ব্যাপার। ওহদের প্রান্তরে নবী পাকের দমদম মুবারক শহীদ হয়েছিল না? কৌশল ঘেঁটে ফেলেছিল সাহাবারা, কৌশল ঘেঁটে ফেলেছিল। সাহাবাদের ভিতরে, কিছু সাহাবার ভিতরে গনিমতের মালের লোভ এসে গিয়েছিল, ওই যুদ্ধেতে পরাজয় হয়েছিল। কথা বুঝতে পারছেন? কৌশল ঘেঁটে গিয়েছে, ছক ঘেঁটে গিয়েছে, আর ছকটা ঘাঁটার কারণ হলো দুনিয়াবি লোভ এসে গেছে, গনিমতের মালের লোভ এসে গেছে। এদিকে বেঈমানরা ছুটে পালানোর রাস্তা পায় না, এদিকে মুসলমানরা মনে করেছে আমরা জয় হয়ে গেছি। বেঈমানদের যে অস্ত্র শস্ত্র মাল জাল যা রেখে গেছে, এর লোভ সাহাবাদের ভিতরে এসে গেছে, সব নিতে গিয়েছে, ছক ঘেঁটে গেছে, এই দিক থেকে পুনরায় এসে কাটতে শুরু করেছে। অগণিত সাহাবাকে সেদিন শহীদ করে, অগণিত সাহাবাকে শহীদ করেছিল। আমার নবী ১৫০০ বছর আগে বলেছিল আখিরি জামানার উম্মত গুলো খালি মার খাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদলিত হবে। সাহাবারা বলেছে হুজুর তারা কি সংখ্যায় কম হবে? তারা মার খাবে কেন? তারা অপমানিত হবে কেন? অপদলিত কেন হবে? নবী বলেছিল সংখ্যায় কম হবে না, বরং তামাম কান্ট্রিতে, আল্লাহর দুনিয়ায়, তামাম জমিনে আমার মহব্বতের উম্মত ভরে যাবে। সাহাবারা বলে তাও মার খাবে কেন? তাও মার খাবে কেন? নবী বলেছিল তারা দাঁড়াতে পারবে না। তার মানে তারা দুনিয়ার ধন দৌলতের লোভে দৌড়াবে, দুনিয়ার মায়া মোহাব্বত, দুনিয়ার আশাই বিষয়, ধন সম্পদ তাদেরকে ডুবিয়ে ফেলবে, এই লোভে তারা পড়ে যাবে। 10 টাকা 20 টাকা 10,000 এরা বিক্রি হয়ে যাবে। কথা বুঝতে পারেন? নবী বলে এই কারণে এরা মার খাবে, এরা দুনিয়ামুখী হয়ে যাবে ওই জন্য। তবে হ্যাঁ, যদি মুমিন আমরা হই, পাকা ঈমান যদি আমাদের থাকে, আল্লাহর নবী বলেন তোমাদেরকে কেউ পরাজয় ঘটাতে পারবে না, তোমাদেরকে কেউ লাঞ্ছিত অপমানিত করতে পারবে না। যদি আমি নবী দিয়ে গেলাম তারাকতু ফীকুম আমরাইন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, এই দুটো জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, আমি নবী বলছি তোমাদের পরাজয় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো খুব ভালো করে মাথায় রাখেন। আজ আপনাদের ঈমানটা একটু পাকা করতে চাই। ঈমান নিয়ে যদি আমি আপনি আলোচনা করি, আমি আলোচনা করার কারণে আমার ঈমানটাও নিশ্চয় আল্লাহ পাকা করে দেবে। এ যুবকেরা আপনারাও শুনবেন, আপনাদেরও ঈমান পাকা হবে। উহুদের প্রান্তরে আল্লাহ নবী সাহাবাদের 3টে জিনিস ঠিক ছিল, তাই আল্লাহ পাক সাহায্য করেছিল। ওহ এমন করে বদরের প্রান্তরে আল্লাহ পাক বদরের যুদ্ধে এমন করে আল্লাহ জয়লাভ করিয়ে দিয়েছিল। এই যুবকেরা আব্বার তরুণেরা আল্লাহ নবী সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বালি মাটির দিকে কেন, হুজুর এঁটেল মাটির দিকে কেন নিলেন না? আল্লাহ নবী বললেন এটা হিকমা, আল্লাহ নবী বললেন এটা কৌশল। এ যুবকেরা যুদ্ধ শুরু হবার কিছুক্ষণ আগে দেখা গেল রহমতের মানি ঝরঝর করে বর্ষণ হতে লাগলো। এইবারে বলো এঁটেল ভালো না বালি ভালো? তাড়াতাড়ি বলো। কেন এঁটেল মাটি কি হয়েছে? সেই একটা ছেলে দেখেননি দৌড় গিয়ে স্লিপ মারে, স্লিপ মারে, মাল স্লিপ হয়ে গেছে, অন্য কাদা হয়ে গেছে। ঘোড়া দৌড়তে পারবে? দৌড়তে পারবে? তীর ধনুকলে যেতে পারবে? আর এদিকে বালি মাটির অবস্থা কি হয়েছে? সিমেন্টের মতো হয়ে গেছে। দুর্মুসলিয়ে মারা লাগে না, মারা লাগে বালিতে। ঘরের ভিতি বালি ঢুকে দাও, দেয়ার পানি মেরে দাও, সিমেন্টের মতো এঁটে যাবে, দুর্মুস করা লাগবে। তো আমরা মন বোঝানির মতো একটু একটু মারি দাও,
কথা বুঝতে পারেননি? হ্যাঁ,